যে উসমান হাদিরা প্রতিটি বাংলাদেশের তরুণের রক্তে বসবাস করছে, এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা চাই। সিলেট ৩-এর পরিবর্তনের নাম হচ্ছে এনসিপি। আমরা পরিবর্তিত একটা সিলেট ৩ চাই, ৩ সহ পুরা সিলেটকে একটি উন্নত আধুনিক সিলেট হিসেবে গড়ে তুলতে চাই। যে উসমান হাদিরা প্রতিটি বাংলাদেশের তরুণের রক্তে বসবাস করছে। আপনারা দেখেছেন মানিক মিয়া এভিনিউতে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। ওই মানুষজন উসমান হাদিকে ভালোবাসে এবং একই সাথে এই মানুষজন আগ্রাসন বিরোধী। পুরো বাংলাদেশ আজ একত্রিত উসমান হাদিদের পিছনে। উসমান হাদির খুনি দেশ থেকে পলায়ন করেছে। তো আমরা এখন পর্যন্ত আরো ভালো সোর্স থেকে আসছে যে তারা এখনো দেশের ভিতরে নিরাপদেই আছে। তাদেরকে ট্র্যাক করার কাজ হচ্ছে প্রশাসনের, এই সরকারের সব থেকে বড় কাজ। যারা জুলাইকে ধ্বংস করে, জুলাইকে গুলি করে হত্যা করতে চেয়েছে, দেশের যেই জায়গায় আছে তাদেরকে ট্র্যাক করে এই মুহূর্তে গ্রেফতার করা হোক। আর এটাই হচ্ছে যে আমাদের আজকের এই গণসমাবেশের সবার মনের ইচ্ছা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা আগেই বলা হয়েছে যে জাতীয় নির্বাচনে যারা পার্টিসিপেট করছেন তাদেরকে হচ্ছে নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হবে যদি ওনারা চান। এই ক্ষেত্রে যাদের সিকিউরিটি ইস্যু অনেক বেশি, অনেক জটিল, তাদেরকে হয়তো গানম্যান প্রোভাইড করা হচ্ছে। আমাদের প্রত্যেক প্রার্থীর সাথে যোগাযোগ করা হচ্ছে, আমাদেরকে সিকিউরিটি সম্পর্কে অবগত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা চাই। আমরা চাই যে প্রতিটা মানুষ নিরাপদে বাড়ি থেকে বের হয়ে যাক এবং বাড়িতে ফিরে আসুক। আপনারা সিদ্ধান্ত নিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার এই সিলেট ৩ থেকে পার্লামেন্টে যেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে আপনারা পাঠাতে পারেন এবং এই সিলেট ৩ আসনকে একটি সুন্দর, সমৃদ্ধশালী, উন্নয়নমূলক সিলেট ৩ আসন উপহার দিতে পারবেন উনি আপনাদেরকে। সিলেট ৩ দক্ষিণ সুরমা ফেঞ্চগঞ্জ আপনারা জানেন সিলেটের অন্যতম একটা আসন। এই এলাকার মানুষজন সবসময় আগ্রাসন বিরোধী। আমরা একটা নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশ হবে সবার, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে থাকবে না কোনো অপরাজনীতি, কোনো খুন রাহাজানি। সিলেট ৩-এর গত ৫৪ বছরের ইতিহাস যদি আমরা দেখি, গত ৫৪ বছরে যে সিলেট ৩ দক্ষিণ সুরমা ফেঞ্চগঞ্জ বালাগঞ্জ যে উন্নয়নের ছোঁয়া পাওয়ার কথা ছিল, যে আধুনিক একটা মডেল এলাকা হওয়ার কথা ছিল, সেই জায়গা থেকে আমরা অনেক দূর পিছিয়ে সিলেট ৩-কে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে একসাথে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। আমরা পরিবর্তিত একটা সিলেট ৩ চাই এবং সিলেট ৩-এ তারুণ্যর নেতৃত্ব হচ্ছে যে আমরা দিচ্ছি জাতীয় নাগরিক পার্টি। আপনারা জানেন সিলেট সহ সিলেট ৩ দক্ষিণ সুরমা ফেঞ্চগঞ্জ বালাগঞ্জে তার প্রত্যেকটা উইংস, আপনি বলেন ছাত্র শক্তি বলেন, যুব শক্তি বলেন এবং একই সাথে শ্রমিক শক্তি বলেন, সবাই সংঘবদ্ধভাবে জুলাইকে ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সিলেট ৩ সহ পুরা সিলেটকে একটি উন্নত আধুনিক সিলেট হিসেবে গড়ে তুলতে চাই। এনসিপি ভাইয়েরা, জুলাই যুদ্ধের ভাইয়েরা অগ্রণী ভূমিকা পালন করছেন, তাদেরকে আপনার আমার দায়িত্ব সহযোগিতা করা। বিভিন্ন পর্যায়ে তাদেরকে সহযোগিতা করলে আমরা হয়তো এই তারুণ্যের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারি। সিলেট ৩-এর পরিবর্তনের নাম হচ্ছে এনসিপি। ব্যারিস্টার জুনেদকে এখানে এনসিপি মনোনীত করেছেন। আপনারা জানেন আমি ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে সিলেট ৩-এর জন্য মনোনয়ন করা হয়েছে। আমরা মনে করি এবং আমাদের এলাকার তরুণরা মনে করে যে পরিবর্তন এনসিপির হাত দিয়ে হবে এবং আমাদের হাত দিয়ে হবে ইনশাআল্লাহ। কারণ আমরা পরিবর্তনের ডাক দিয়েছি। আমাদের নতুন বাংলাদেশের ইশতেহার আপনারা দেখেছেন, যেটা আমি সব জায়গায় তুলে ধরার চেষ্টা করছি সহজ ভাষায়, সিলেটি ভাষায়, আমাদের মা বোনদের কাছে, আমাদের মুরব্বিয়ানদের কাছে, যুব সমাজের কাছে, তরুণদের কাছে, এবং তাদের স্বতঃস্ফূর্ততা আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গা থেকে সবাই রেসপন্স করছেন যে হ্যাঁ, পরিবর্তনের ডাক দিয়েছে সিলেট ৩-এ এনসিপি এবং এনসিপির হাত ধরে শাপলাকলির বিজয়ের মাধ্যমে এইখানে সিলেট ৩-কে আধুনিক এবং আগ্রাসন বিরোধী একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।